নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি হর্ষাঙ্ক ডাইনাস্টি, শিশুনাগ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টি সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম এবং তার সাথে সাথে সেই সমকালীন সময়ে যে সমস্ত বৈদেশিক আক্রমণগুলো ঘটেছিল তার মধ্যে আমরা জানি গ্রিক ইনভেনশন অ্যান্ড পারসিক ইনভেনশন। সবচেয়ে প্রথম হয়েছিল বৈদেশিক পারসিক আক্রমণ এবং তারপর হয়েছিল কি না গ্রিক আক্রমণ। তো এই সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম এবং আজকে যেটা আলোচনা করব, তো সেই সমকালীন সময়ে অর্থাৎ এই যে হর্ষাঙ্ক ডাইনাস্টি বলো, শিশুনাগ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টি বা এই সমকালীন সময়ে অর্থাৎ বৈদিক যুগের পর আমাদের যে ভারতে ধর্মের যে কীরকম পরিবর্তন এসেছিল বা নতুন কোন কোন ধর্মের সূত্রপাত ঘটেছিল সে সম্পর্কে আজকে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং আমরা জানি যখন সিন্ধু সভ্যতা ছিল এবং তারপর যখন আর্যরা ভারতের মধ্যে এসেছিলেন তখন সেই সমকালীন সময়ে আমাদের গোটা ভারতবর্ষে শুধুমাত্র কি না একটাই ধর্ম ছিল, সেটা হচ্ছে কি না সনাতন হিন্দু ধর্ম। তো সুতরাং এই যে এই হিন্দু ধর্মের বেশ কিছু আচার আচরণ বা যে সমস্ত ধর্মীয় গোঁড়ামিতার পরিমাণ ধীরে ধীরে এত পরিমাণে বাড়তে থাকে যে তখন মানুষ ওই ধর্ম পালন করার সময় হাঁপিয়ে ওঠে এবং তার সাথে সাথে কি না বহু ক্ষতির শিকার হয়ে পড়ে। তো এই কারণের জন্য তারা এই হিন্দু ধর্মের পরিবর্তে এমন কোনো একটা ধর্মের খোঁজ করতে থাকে যে ধর্মের সাহায্যে তারা কি করে না শান্তিতে বা সুষ্ঠুভাবে খুব সহজ সরলভাবে জীবন ধারণ করতে পারে। তো এবং সেই সমকালীন সময়ে হিন্দু ধর্মের সাথে সাথে যে বেশ কয়েকটা ধর্মের সূত্রপাত ঘটেছিল বা বলা যেতে পারে হিন্দু ধর্ম থেকেই আলাদা হয়ে যে বেশ কয়েকটা ধর্মের সূত্রপাত ঘটেছিল, সেই কয়েকটা ধর্মের মধ্যে আছে কি না চারবাক সম্প্রদায়, আজীবক সম্প্রদায় এবং কি এখানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম গুরুত্বপূর্ণ সব থেকে। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না নব্য ধর্ম আন্দোলন। ঠিক আছে, তো দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি এবং রাজনীতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। তো এর ফলে কি হয় না মানুষের প্রধান জীবিকা হয়ে যায় কৃষিকাজ। আগে মানুষ পশুপালন করতো এবং পশুর মাংস খেত, তো পশুর মাংস খেয়ে পশুপালনের থেকেও ধীরে ধীরে তারা কিনা কৃষিকাজের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে এবং পাশাপাশি এই বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী এবং কারিগর এবং ব্যবসায়ীরা খুব ধনী ছিল। এবং সেই সমকালীন সময়ে এই যে হিন্দু ধর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। কীরকম নিয়ম না হিন্দু ধর্মের যজ্ঞে পশু বলি দেওয়া হতো। আচ্ছা, শুধু একটা দুটো নয়, হাজার হাজার পশু বা শয়ে শয়ে পশু বলি দিয়ে দেওয়া হতো। এবং আমরা জানি অশ্বমেধ যজ্ঞ যখন করা হতো একসাথে বহু গবাদি পশুকে হত্যা করা হতো বা বলি দেওয়া হতো। তো এই যে এই কৃষকদের পক্ষে এই এতজন পশুর হত্যা বা এতজন পশুকে শেষ করে দেওয়া, এটা মেনে নেওয়াটা কিন্তু সহজ কাজ ছিল না। পরবর্তী একটা জিনিস দেখো, জনপদ এবং উপজাতিদের মধ্যে শুধুই যুদ্ধবিগ্রহ লেগে থাকতো। এই যুদ্ধবিগ্রহ হচ্ছে ব্যবসার জন্য খুবই ক্ষতিকারক। তো এই কারণের জন্য যারা ব্যবসায়ীরা যারা ছিল তারাও কিন্তু এই ধর্মের প্রতি একটু বিরূপ ছিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি না সেই সমকালীন সময়ে ধর্মের নামে বেড়ে চলছিল আড়ম্বর এবং অনুষ্ঠান এবং আগের সমাজে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হতো, অর্থাৎ যে কাজটা পারত তার উপর বেশ করে কিন্তু তাদের শ্রেণীবিভাগ করা হতো, কিন্তু পরে তা বংশানুক্রমিক হয়ে যায় বা জন্মগত হয়ে যায়। এর ফলে কি না জাতিভেদ প্রথা অনেক তীব্রতর হয়ে যায় এবং বাণিজ্যের জন্য যুদ্ধ হচ্ছে। আমরা জানি সমুদ্রযাত্রার প্রয়োজন হতো, কিন্তু সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে মনে করা হতো, অর্থাৎ কালাপানি সমুদ্রকে অতিক্রম করাকে পাপ বলে মনে করতো ব্রাহ্মণরা। এবার দেখো, ব্যবসার কারণে সেই সময়কালীন সময়ে পয়সার লেনদেন এবং সুদে টাকা খাটানোর দরকার পড়তো, কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ্য ধর্মের একটা নিন্দনীয় অপরাধ ছিল। তো এই বেশ কয়েকটা জায়গার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একাধারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো এবং তার সাথে সাথে ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তো সুতরাং এই যে কৃষক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষই তখন সব থেকে বেশি পরিমাণে ছিল, অর্থাৎ বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং তার সাথে সাথে বেশ কিছু ছিল ব্যবসায়ী এবং কারিগর। ঠিক আছে, তো সুতরাং যখন সবাই একত্রে এই হিন্দু ধর্মের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তো তখন তারা সবসময় চাইতো কি না এই ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন কোনো একটা সহজ সরল ধর্ম খোঁজা তারা শুরু করেছিল এবং সেই চাহিদা পূরণ করে বেশ কিছু ধর্ম, তার মধ্যে দুটি প্রধান ধর্ম হচ্ছে কি না একটা জৈন ধর্ম এবং একটা বৌদ্ধ ধর্ম। এই জৈন এবং বৌদ্ধ ধর্মের সূত্রপাতের অনেক আগেই মানুষের মধ্যে আমাদের যে হিন্দু ধর্ম আছে এই হিন্দু ধর্মের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ হিন্দু ধর্মের মানুষদের মধ্যেও যে মানে হিন্দুদের যে সমস্ত ধর্মকথাগুলো আছে তার মধ্যেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তার ফলে সেখানে দুটো সম্প্রদায়ের সৃষ্টি হয়, একটা চারবাক এবং একটা আজীবক সম্প্রদায়। দেখো, জৈন এবং বৌদ্ধদের আগে ব্রাহ্মণদের এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন কে না চারবাক এবং আজীবক গোষ্ঠী। এই চারবাক দর্শন হলো ভারতীয় দর্শনের একটি বস্তুবাদী শাখা। আচ্ছা, এই যে বস্তুবাদী শাখা মানে কি, তারা আধ্যাত্মবাদের বিরোধী ছিলেন এবং নিরস্বরবাদ এবং বস্তুবাদী দর্শন ছিলেন। তাদের মতে কি না আধ্যাত্মবাদ বলে কোনো জিনিস নেই, ওটা স্বর্গ নরক বলে কোনো জিনিস হয় না। আমাদের সামনে চোখের সামনে আমরা যা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রধান আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা তারা বলেছিলেন কি যে ঋণং কৃত্যং ঘিতং পিবেত, অর্থাৎ কি যদি ঋণ করেও হয়
তাও আমাদের ঘি খেয়ে নেওয়া দরকার। কারণ কি তারা মনে করতেন ইন্দ্রিয়ের সুখই হচ্ছে সর্বোচ্চ সুখ, অর্থাৎ যদি ইন্দ্রিয় সুখ না পায় তাহলে আমরা ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে বিশেষ কিছু প্রাপ্তি লাভ করতে পারবো না। তো এই ছিল তাদের এই চার্বাকদের প্রধান দর্শন। গুরু বৃহস্পতিকে এই দর্শনের প্রবর্তক হিসাবে মনে করা হয়। এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যে চার্বাক দর্শনের প্রধান গুরু কে ছিলেন বা চার্বাকরা কাকে গুরু বলে মনে করতেন। গুরু বৃহস্পতিকে তারা গুরু বলে মনে করতেন। এবং কি না এই দর্শন কোনো প্রকার প্রত্যাদেশে বিশ্বাসী নয়, প্রমাণই হলো তাদের যথেষ্ট জ্ঞানের উৎস। অর্থাৎ তারা কি চোখে যা দেখতেন, যা প্রমাণ স্বরূপ আছে বা যার অস্তিত্ব আছে সেই অস্তিত্বযুক্ত জিনিসের প্রতি তারা বিশ্বাস করতেন। যার কোনো অস্তিত্ব নেই বা যা চোখে দেখা যায় না, যা অনুভব করা যায় না, সেই সমস্ত জিনিসের প্রতি তারা কিন্তু কোনো তারা সেই সমস্ত জিনিসকে বিশ্বাস করতেন না। পারলৌকিক নয় ইহলৌকিকই সুখভোগের মানুষের একমাত্র কাম্য বলে চার্বাকরা মনে করতেন। এবং চার্বাক দর্শনের প্রভাব বুদ্ধের সময় এবং প্রাক বুদ্ধ যুগেও কিন্তু উপস্থিত ছিল। এই দেখো চার্বাকদের মতে ইন্দ্রিয় যে সুখী হচ্ছে মানুষের জীবনের পরম কাম্য বলে তিনি মনে করতেন। অর্থাৎ তাদের মতে দুঃখই হলো নরক আর দেহের উচ্ছেদই হলো কি না সব কিছুর মুক্তি। অর্থাৎ যখন একটা মানুষ মারা যান, মরে যাওয়ার পরে আর কোনো জিনিস নেই, অর্থাৎ মৃত্যুতেই মানুষের সম্পূর্ণ রকম করে পরিসমাপ্তি। এবং আমরা যে নরক এবং স্বর্গ বলে থাকি সেটা হচ্ছে কি আমাদের যে পার্থিব দুঃখ সেটাই হচ্ছে নরক এবং পার্থিব আনন্দটাই হচ্ছে কিনা স্বর্গ। মৃত্যুতেই সব কিছুর পরিসমাপ্তি ঘটে, তাই পরকাল বা পুনর্জন্ম বলে কিছু নেই। এবং চার্বাকের দ্বারা মানুষের দৃষ্টি অসীম থেকে সসীমের দিকে, আধ্যাত্মিকতা থেকে বাস্তবের দিকে আকৃষ্ট করতে প্রয়াসী ছিলেন। খুব গুরুত্বপূর্ণ এটাও কিন্তু যে এই যে আমাদের মানুষের দৃষ্টি অসীম থেকে সসীম কেন বলছে? অসীম মানে কি আমরা মনে করি ভগবান, অর্থাৎ যে ভগবান গড কোথায় থাকেন না একদম পুরোপুরি একটা আলাদা জগৎ, অর্থাৎ কি সেটা একটা অসীম যার কোনো সীমা পরিসীমা নেই। তারা বলে থাকেন কি না এইরকমভাবে কোনোরকমভাবে ভগবান গড আল্লাহ ভগবান কারোর কোনো অস্তিত্ব নেই। তারা মনে করেন কি আমাদের পার্থিব সুখের মধ্যেই আমরা কি করতে পারি না আমাদের যে আনন্দ বা সুখ যে স্বর্গনরক বসবাস করছেন, ঠিক আছে, স্বর্গনরক অবস্থান করছেন। তো সুতরাং সেক্ষেত্রে কি না তাদের যে দৃষ্টিটা অসীম থেকে সসীমের দিকে এবং আধ্যাত্মিকতা থেকে বাস্তবের দিকে তারা আকৃষ্ট করতে প্রয়াসী ছিলেন, ঠিক আছে। এবং তাদের মতে মানুষ যেন জীবনের চরিতার্থের জন্য ভোগে লিপ্ত থাকে, ঠিক আছে, জীবনটা কাটানোর জন্য ভোগ করে যেতে হবে। তো এই হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে কিনা আজীবক। আজীবক হলো ভারতীয় দর্শনের নাস্তিক বা প্রচলিত ধর্মমত বিরোধী সমধর্মী গোষ্ঠীগুলির মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে কি না আজীবক সম্প্রদায়। আজীবক হলো একটি অন্যতম মুখ্য ভারতীয় ধর্ম আমরা জানি, এবং এই ধর্ম 2000 বছর ধরে ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল। এবং আজীবকদের গোষ্ঠী তৈরি করেন কে না মঙ্গলীপুত্র গোসাল। এই যে মঙ্গলীপুত্র গোসালকে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলা হয়। আচ্ছা, আমরা যদি চার্বাক দর্শনের কথা বলি তাহলে কি না চার্বাক দর্শনের ক্ষেত্রে গুরু বৃহস্পতিকে চার্বাক দর্শনের প্রবর্তক হিসেবে ধরে নেওয়া হয়। এবং ঠিক একই রকম করে আজীবক সম্প্রদায় বা আজীবক গোষ্ঠী তৈরি করেন কে না মঙ্গলীপুত্র গোসাল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। জানা যায় তিনি ছিলেন মহাবীরের বন্ধু এবং আজীবকরা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং পরে তারা বুদ্ধের শিষ্য হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। এবার দেখো এই আজীবক সম্প্রদায়ের ধর্মের মূল বিষয়টা কি? এই ধর্মের মূল বিষয় হলো নিয়তি, অর্থাৎ ভাগ্য। এবং তাই এই ধর্মানুসারে নিয়তি তারা মনে করতেন নিয়তি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং এই নিয়তিকে কেউ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ তাদের ধর্মটা কীরকম না আজীবকদের মতে কি না আমাদের নিজেদের হাতে কিছু নেই, যা কিছু ঘটছে বা যা কিছু ঘটাচ্ছে সব কি না নিয়তির নিয়ম অনুসরণ করে ঘটছে। আমরা শুধুমাত্র কি না নিয়তির একটা উপলক্ষ মাত্র। রাজা বিম্বিসার তিনি কিন্তু আজীবক ছিলেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু তিনি বৌদ্ধ ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে। এবং বাংলার তাম্রলিপ্তে প্রচুর আজীবক ছিলেন, তার বিবরণ পাওয়া যায় হিউয়েন সাংয়ের বিবরণ থেকে, ঠিক আছে। এবার দেখো মৌর্য যুগে আজীবকরা সারা ভারতে এবং সিংহলে প্রচার পান এবং তারা যাগযজ্ঞ দেবদেবী পূজা বা কোনো নিয়ম মানতেন না, ঠিক আছে। তারা বিশ্বাস করতেন যে মানুষের কর্মফল অখণ্ডনীয়, এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই, ঠিক আছে। ওই যে বললাম তারা মনেই করতেন যে মানুষ তার আগের জন্মের কৃতকর্মের ফল ভোগ করছে, তো এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। নিয়তি মানুষের ভবিষ্যৎকে আচ্ছন্ন করে রেখেছেন এবং তারা আরও বিশ্বাস করতেন সকল মানুষকে 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়, ঠিক আছে। এবং এই ধর্মমত ছিল হতাশা থেকে জ্ঞাত এবং এটা ছিল নেতিবাচক। নেতিবাচক কেন বলা হয়েছে? কারণ এখানে যে মুক্তির পথ প্রবর্তনের কোনো কথা বলা নেই, তার পরিবর্তে কি বলা আছে না আমাদের হাতে কিছু নেই, আমরা কিছুই করতে পারবো না, যা করাচ্ছে নিয়তি নিজের ইচ্ছা মতো করাচ্ছে এবং তা আমাদের পূর্বজন্মের পুণ্য বা পাপের কারণ, ঠিক আছে। তো সুতরাং এই যে এই ধর্মমত ছিল হতাশা থেকে জ্ঞাত, অর্থাৎ এখানে কোনো আশার আলোর সঞ্চার পাওয়া যায় না। 2 নম্বর কথা কি না এটা ছিল একটা নেতিবাচক। এবং এতে অদৃষ্টবাদ ছিল বড়ই প্রবল, অর্থাৎ সবাই কি করতো না অদৃষ্টকে দোষারোপ দিত বা অদৃষ্টকে সব কিছু কারণ ঘটছে কার জন্য না অদৃষ্টের জন্য, এটাই তারা মনে করতো। এবং এই অনেক সময় উপবাসের মধ্য দিয়ে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেন, কে না আজীবকরা, ঠিক আছে। আজীবকরা উপবাসের মধ্য দিয়ে তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিতেন। তো এই ছিল কিনা আজীবক সম্প্রদায়। এরপর আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি না জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম।
আচ্ছা, ধর্মীয় অধ্যায় যদি বলি তাহলে আমরা বলবো যে এই যে হিন্দু ধর্মের পর যে দুটি ধর্ম ভারত সহ গোটা বিশ্বের কাছে একটা খুবই সমাদৃত হয়েছিল, সেটা হচ্ছে কি না বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব কি না বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা জানি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে না গৌতম বুদ্ধ। তো সুতরাং গৌতম বুদ্ধের যে জীবনকাল সে সম্পর্কে আমরা একটু হালকা করে আলোকপাত করে নিই। তো সর্বপ্রথম আমরা আসি কি না গৌতম বুদ্ধের জন্মস্থান। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 563 খ্রিস্টপূর্বাব্দে যে কপিলাবস্তুর লুম্বিনী নামক একটা গ্রামে শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার ক্ষত্রিয় পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কে না গৌতম বুদ্ধ। এটা কিন্তু আমাদের এই যে এখানে আমি যতগুলো পোর্শন পড়াবো সবগুলোই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো গৌতম বুদ্ধের জন্ম কত না খ্রিস্টপূর্ব 563 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই জন্মটার সম্পর্কে দুটো দ্বিমত আছে। অনেকে মনে করেন কত না 566 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। অনেকে মনে করেন 563 খ্রিস্টপূর্বাব্দে, অনেকে মনে করেন 566 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু তিনি ওই নেপালের যে কপিলাবস্তু আছে, কপিলাবস্তুর লুম্বিনী নামক একটা গ্রামে শাক্য বংশে বৈশাখী পূর্ণিমায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে শুদ্ধোধন, তিনি ছিলেন কপিলাবস্তুর রাজা এবং তার মাতা হলেন মহামায়া, তার মায়ের মৃত্যু হওয়ার ফলে গৌতম বুদ্ধ তার মাসি মহাপ্রজাপতি গৌতমের কাছে তিনি মানুষ হয়ে যান, ঠিক আছে। তো এই জন্য তার নাম হয় কি না গৌতম, ঠিক আছে। এই গৌতমের যখন প্রথম অবস্থায় অর্থাৎ বাল্য নাম ছিল সিদ্ধার্থ। এই যে তার মা মারা যাওয়ার পর মাসি গৌতমের কাছে মানুষ হন, তো এই কারণের জন্য তার নাম হয়ে যায় কি না ডাকনাম হয়ে যায় গৌতম। এবং দেখো এই গৌতম বুদ্ধের অপর নাম হচ্ছে কি না শাক্যমণি। দেখো এই যে পরীক্ষায় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় হয়তো প্রশ্ন পড়ে গেল শাক্যমণি নামে পরিচিত কে, তখনও কিন্তু আমাকে লিখতে হবে কে না গৌতম বুদ্ধ শাক্যমণি নামে পরিচিত ছিলেন। গৌতম বুদ্ধের যিনি স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে কি না যশোধরা বা যাকে বলা হয় গোপা, ঠিক আছে। দুটো নামই আছে, গোপা বা যশোধরা। এবং তার একটা পুত্র ছিল, তার পুত্রের নাম হচ্ছে রাহুল। এবং কি তিনি খুব কম বয়স থেকে তিনি কি করতেন না তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু কি না তার সাধারণ মানুষের প্রতি তার টান ছিল। এবং তিনি প্রত্যেকটা ঘটনাকে বা আমাদের যে সমস্ত বিশেষ কয়েকটা ঘটনা, সেই কয়েকটা ঘটনা তার মনের মধ্যে খুবই দাগ কেটে নিয়েছিল বা তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ঘটেছিল। কি না একজন বৃদ্ধ মানুষ, একটা রোগগ্রস্ত মানুষ, একটা মরদেহ এবং একজন সাধু, ঠিক আছে। এই চারটা ঘটনা তার জীবনকে তার জীবনের ছিল টার্নিং পয়েন্ট। এবং এই চারটা ঘটনার অনুসন্ধানের কারণে বা এই চারটা ঘটনাই আমরা দেখতে পাচ্ছি কিনা একজন বৃদ্ধ তাকে কি করতে হয় না বহু সংঘর্ষের মুখোমুখি হতে হয় বা তার জীবনকালটা স্বাভাবিক স্বচ্ছ সুন্দর হয় না, তাকে জীবনের মধ্যে অনেক কিছু সমস্যা মুখোমুখি হতে হয়। একই রকম করে একজন রোগগ্রস্ত মানুষ যেও কিন্তু মানসিক দিক থেকে সুখী নয়, মানসিক দিক থেকে অসুখী, একটা মরদেহ, অর্থাৎ কি না একটা মানুষ যখন মৃত্যুপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তো সুতরাং সেই মৃত্যুর মধ্য দিয়েও কেউ শান্তি পাচ্ছে না বা তার সাথে সাথে একটা মরদেহের সাথে সাথে বা তার এনভায়রনমেন্ট বা তার পরিবেশ কি হচ্ছে না খুবই দুঃখিত অবস্থায় রয়েছে। এবং একটা সাধু যে কি করছে না যে সমস্ত কিছু বন্ধন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এই চারটা ঘটনা বা চারটা জিনিসের মধ্য থেকে সে কি করতে চেষ্টা করলো না নির্বাণ বা মুক্তির প্রধান পথটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করলো। এবং সে যখন দেখতে পারলো যে সে তার সংসার জীবনে এই মুক্তির পথের সন্ধান বা অনুসন্ধান করা তার পক্ষে সম্ভবপর হচ্ছে না, তখন সেই সমকালীন সময়ে 29 বছর বয়সে তিনি কি করেছিলেন না গৃহত্যাগ করে দিয়েছিলেন। এই যে তাই গৌতম বুদ্ধের 29 বছর বয়সে গৃহত্যাগ করার ঘটনা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 35 বছর বয়সে উরুভেলায় নিরঞ্জনা নদীর তীরে, যেখানে বর্তমানে যার নাম হচ্ছে কিনা ফল্গু নদী, নিরঞ্জনা নদীর তীরে পিপুল গাছের তলে মধ্যম পন্থা বা মিডিল ওয়ের অবলম্বনে তিনি একটা পরম জ্ঞান বা বোধি লাভ করেন। এবং টানা 49 দিন টানা মেডিটেশন বা ধ্যান করার পর, ঠিক আছে, এবং তখনই তিনি কি করেন না এই নির্বাণ বা মুক্তির প্রধান যে জ্ঞান, সেই জ্ঞানটা তিনি লাভ করেন। এবং এই জ্ঞান লাভ করে তিনি নিজে বুদ্ধ হয়ে যান। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে কি না জ্ঞানী, ঠিক আছে। এই যে নির্বাণ লাভ কোথায় করেছিলেন না ওই যে উরুভেলায়, যেখানে কি না পিপুল গাছের তলে, ওই যে স্থানটা, সেই স্থানটার নাম হচ্ছে বোধগয়া বা বুদ্ধগয়া। এবং যে গাছটা ছিল সেই পিপুল গাছটার নাম কি না বোধি বৃক্ষ। এটাও কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর তার জন্য তার অপর নাম হয়ে যায় কি না তথাগত। তথাগত শব্দের অর্থ কি না তথাগত শব্দের অর্থ হচ্ছে যিনি পরম জ্ঞান লাভ করেছেন বা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন, ঠিক আছে। এখানে দেখো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি এই যে লেখা আছে তিনি পিপুল গাছের তলে মিডিল ওয়ে বা মধ্যপন্থার অবলম্বনে। মধ্যপন্থা কেন বলেছে বা মিডিল ওয়ে কি জিনিস
বিডিলয় হচ্ছে তার মতে যে চরম কৃচ্ছ সাধন মুক্তির উপায় নয়, আবার কি চরম ভোগবিলাসও মুক্তির উপায় নয়। যেমন দেখো চারবাকরা কি মনে করতো না, চারবাকরা মনে করতেন যে যে ইন্দ্রিয় সুখই হচ্ছে আমাদের সর্বোচ্চ সুখ, অর্থাৎ আমি যদি খেয়ে পরে খুব আনন্দ করে বেঁচে থাকতে পারি তাহলেই কি সেটাই হচ্ছে আমাদের কাছ থেকে চরম সুখ বা চরম শান্তি। এবং সেখানে গৌতম বুদ্ধ মনে করতেন কি না এর মধ্যে কিন্তু চরম সুখ বা শান্তি নেই। আবার তিনি এটাও মনে করতেন যে সমস্ত কিছু ত্যাগ করে শরীরকে কষ্ট দিয়ে, ঠিক আছে, মানে সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া বা ত্যাগ করার মধ্যেই যে আনন্দ রয়েছে তিনি এটাও কিন্তু মনে করতেন না। তো সুতরাং তার মতে চরম কৃচ্ছ সাধনও মুক্তির উপায় নয় বা চরম ভোগবিলাসও মুক্তির উপায় নয়। এই চরম কৃচ্ছ সাধন এবং ভোগবিলাসের মাঝখানে তিনি বেশ কয়েকটা স্টেপ বা বেশ কয়েকটা যদি পন্থা আমরা অবলম্বন করি বা বেশ কয়েকটা রুল যদি আমরা অবলম্বন করি তাহলেই আমরা কি করতে পারবো না মুক্তি লাভ করতে পারবো। তো এই কারণের জন্য গৌতম বুদ্ধের যে প্রবর্তিত ধর্মমত বৌদ্ধ ধর্ম যা মানুষের মনের মধ্যে সব থেকে প্রথম বেশি করে দাগ কাটতে পেরেছিল, তার কারণটা কি বেশিরভাগ মানুষ সবাই কিন্তু ভোগবিলাস করলেও চাইলেও করতে পারে না। আবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, সবাই কিন্তু কৃচ্ছ সাধন করতেও চায় না, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেকটা আমাদের বেশিরভাগ মানুষই কি চায় না আমরা আমাদের সংসার সমস্ত জিনিসপত্র নিয়েই বেঁচে থাকবো, তার সাথেও আমরা কি করব না ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকবো, ঠিক আছে, বা আমরা ধর্মকে যেন সমস্ত কিছুর মধ্যে বা সংসার জীবন অতিবাহিত করার মধ্য দিয়ে যেন ধর্মের কাজ করতে পারি। তো এই কারণের জন্য গৌতম বুদ্ধের প্রবর্তিত ধর্মমত বা বৌদ্ধ ধর্ম এত সমাদৃত লাভ করেছিল। তো আচ্ছা দেখা যাক পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কিনা ধর্মচক্র প্রবর্তন। এই যে সারনাথটা কোথায় না মৃগদার একটা উপবনে, ঠিক আছে, সেখানে তিনি 5 জন কৃতদাসের কাছে তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ এটাও, ঠিক আছে। ধর্মচক্র প্রবর্তনের সাথে পরিচিত কে জড়িত ছিলেন না গৌতম বুদ্ধ। কোথায় সেটা ধর্মচক্র প্রবর্তন হয়েছিল? সারনাথে। তিনি কি করেছিলেন 5 জন কৃতদাসের কাছে তিনি প্রথম ধর্মের কথা বলেছিলেন। পরবর্তীতে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে 80 বছর বয়সে তিনি কিন্তু মারা যান। এর মৃত্যু যে গৌতম বুদ্ধের যে মৃত্যু সেটা কি না মহাপরিনির্বাণ নামে পরিচিত। এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর এই 483 বিসিতে যখন গৌতম বুদ্ধ মারা যান সেই সমকালীন সময়ে অজাতশত্রুর সময়ে তিনি মারা যান এবং গৌতম বুদ্ধ ওই বিম্বিসার আছেন, বিম্বিসারের থেকে মাত্র 5 বছরের বয়সে বড় ছিলেন এবং গৌতম বুদ্ধের মৃত্যু যখন 483 খ্রিস্টপূর্বাব্দে হয়ে যায় সেই সমকালীন সময়ে অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করেছিলেন কোথায় না রাজগৃহে, ঠিক আছে। এবার দেখো বৌদ্ধ মতবাদ, বৌদ্ধদের মতে প্রধান 4টা আর্য সত্য আছে। তিনি কি করেছেন আর্য সত্য। এই 4টা সত্য কি কি না 1 নম্বর হচ্ছে জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা সম্ভব আর দুঃখ নিবারণের জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এই 4টা জিনিস আর্য সত্য নামে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আর্য সত্য কার সাথে জড়িত না বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। এই আর্য সত্যগুলো কি কি? প্রথমত হচ্ছে জীবন দুঃখময়, সারা জীবনে দুঃখ আছেই। দুঃখ হওয়ার শুধুমাত্র দুঃখ নেই, দুঃখ হওয়ার কারণও আছে আর এই দুঃখের কারণটাকে নিবারণ করা সম্ভব এবং দুঃখ নিবারণের জন্য আমাদেরকে অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে। তো অষ্টাঙ্গিক মার্গ মানে কি 8টা প্রধান জিনিস আমাকে মেনে চলতে হবে। কি কি? প্রথম কথা হচ্ছে সৎ চিন্তা, সৎ কার্য, সৎ সংকল্প, সৎ চেষ্টা, সৎ দৃষ্টি, সৎ বাক্য, সৎ জীবন এবং সৎ সমাধি। মনে রাখবো কি করে? যদি আমরা ভালোভাবে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হবে না, প্রথমে চিন্তা করতে হবে যে আমি কি কাজ করব। ওই কাজটা করার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, অর্থাৎ আমাদেরকে সংকল্প গ্রহণ করতে হবে। তারপর আমাদেরকে কি করতে হবে? ওই কাজটা করার চেষ্টা করতে হবে এবং এই কাজটা করার সময় আমাদের দৃষ্টি যেন সব সময় শুভ থাকে, শুভ দৃষ্টি থাকে আর আমাদের বাক্য যেন সর্বদা ঠিকঠাক হয়, যেন আমাদের কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলা চলবে না। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে এবং তার সাথে সাথে আমরা সুন্দরভাবে মৃত্যু প্রাপ্তি করতে পারবো বা সৎ সমাধি। তাহলে দেখো এইভাবে আমরা মনে রাখবো ট্রিকলি। প্রথমে হচ্ছে কিনা চিন্তা করব। কিসের চিন্তা না কাজের চিন্তা। শুধু চিন্তা করলেই হবে না, সেই চিন্তার সাথে সাথে আমরা কি করব না সংকল্প গ্রহণ করব কাজ করার। তো কাজ করার জন্য সংকল্প গ্রহণ করলাম অর্থাৎ প্রতিজ্ঞা করলাম। তারপর আমি কি করব না কাজ করার চেষ্টা করব। চেষ্টা করার পর কি করব না সেই সময়কালীন সময় আমার দৃষ্টি সর্বদা সৎ থাকবে, সৎ দৃষ্টি এবং আমার কথাবার্তাও যেন সুন্দর থাকবে অর্থাৎ সৎ বাক্য। তাহলেই আমার জীবন সুন্দর হয়ে যাবে, সৎ জীবন এবং আমি সুন্দরভাবে মৃত্যুপ্রাপ্ত করতে পারবো, সৎ সমাধি। তো এই যে এই 8টা হচ্ছে কি না অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এবার দেখো এই যে এখানে যেটা আছে সেটা ত্রিরত্ন মানে কি? এখানে 3টে জিনিসকে বলা আছে ত্রিরত্ন, একটা বুদ্ধ, একটা ধর্ম এবং একটা সংঘ। এই ত্রিরত্নের উল্লেখ আছে কোথায় না বৌদ্ধ ধর্মগ্রন্থে। এবার এবং যেটা আছে সেটা হচ্ছে কিনা বৌদ্ধ ধর্মসভা। আমরা জানি বৌদ্ধ ধর্মসভা টোটাল 4টা হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তাও এখন বলে দিচ্ছি। প্রথমটা হয়েছিল রাজগৃহে,
অজাতশত্রুর সময়ে 483 খ্রিস্টপূর্বাব্দে যে সময় যে বছর গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন। পরবর্তীটা হয়েছিল বৈশালীতে কালাশকের সময়ে 383 খ্রিস্টপূর্বাব্দে। তারপরেটা হয়েছিল পাটলিপুত্রে অশোকের সময়ে 250 খ্রিস্টপূর্বাব্দে এবং সর্বশেষ চতুর্থটা হয়েছিল কাশ্মীরের কুণ্ডলবনে, সেটা কনিষ্কের সময়ে, এবং এটা কত না 98 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 98 খ্রিস্টাব্দ, এটা নট খ্রিস্টপূর্বাব্দ, এটা 98 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেছিলেন, তার ঠিক 20 বছর পর 98 খ্রিস্টাব্দে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিরা হয়েছিল। এই যে চতুর্থ যে ধর্ম সম্মেলন হয়েছিল বা বৌদ্ধ ধর্মসভাটা হয়েছিল, তার একটা খুব গুরুত্ব আছে। এখানে কি না মহাযান এবং হীনযান, এই গৌতম বুদ্ধের যারা অনুগামীরা তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলেন, একটা হয়েছিল মহাযান এবং একটা ছিল হীনযান। ঠিক আছে, এবার বলছে বৌদ্ধ সাহিত্য। বৌদ্ধ সাহিত্যের মধ্যে প্রধান যে বৌদ্ধ সাহিত্য সেটা হচ্ছে কি না ত্রিপিটক। ত্রিপিটক আবার তিনটা পিটক, মানে তিনটে, পিটক মানে তিনটা পিটক। একটা হচ্ছে বিনয় পিটক, একটা সূত্র পিটক, একটা অভিধর্ম পিটক। এবার দেখো বিনয় পিটকে কি লেখা আছে। বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় যে সমস্ত বিধি এবং সংঘের নিয়ম, যে এই সমস্ত আলোচনা করা আছে কোথায় না বিনয় পিটকে। সূত্র পিটক, সূত্র মধ্যে কি আছে না বুদ্ধের যে উপদেশাবলী আছে, বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশাবলী সংকলিত করা আছে কোথায় না সূত্র পিটকে। আর অভিধর্ম পিটক এটা কি না এখানে বৌদ্ধ ধর্মের যে দার্শনিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করা আছে অভিধর্ম পিটকে। ঠিক আছে, এবং এই যে এই ত্রিপিটক যেটা আছে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, এই গোটা ত্রিপিটকটা কোন ভাষায় রচিত না পালি ভাষায় রচিত। এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সমস্ত বৌদ্ধ সাহিত্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতক। জাতকের মধ্যে কিসের বিবরণ আছে না গৌতম বুদ্ধের পূর্বজন্মের বিবরণ আছে যে বৌদ্ধ সাহিত্যে, তার নাম হচ্ছে জাতক। এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাতে একটা না দুটো পরীক্ষায় আমি দেখেছিলাম এই জাতকে কার বিবরণ আছে, এই কোশ্চেনটা পড়েছিল। তখন আমরা জানবো কি না গৌতম বুদ্ধের পূর্বজন্মের বিবরণ আছে কোথায় না জাতকে। এবং দেখো সিংহলি একটা গ্রন্থ আছে মহাবংশ এবং দ্বীপবংশ, এটাও কিন্তু বৌদ্ধ সাহিত্য নামে পরিচিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বৌদ্ধ সাহিত্য। এবার আমরা জানবো কি না গৌতম বুদ্ধের সমসাময়িককালীন সময় অর্থাৎ বৌদ্ধদের কি কি বিশ্ববিদ্যালয়গুলো। তো বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম আমরা জানি যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দার কোথায় না বিহারে গঠিত হয়েছে। এটা কার সময়কালে না প্রথম কুমারগুপ্তের সময়ে গঠিত হয়েছিল। দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এটাও কোথায় না বিহারে। বিহার একটা সময় কিন্তু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে খুবই উচ্চ ভূমিকায় ছিল। মাঝখানটায় বিহারের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু বর্তমান সময়ে বিহার আবার অনেকটা ডেভেলপমেন্ট করছে। ঠিক আছে, তো সুতরাং কি না বিহারেই গঠিত হয়েছিল প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীনতম যদি বলা হয় তখন কিন্তু সেক্ষেত্রে মনে রাখবে ভারতের বা তথা গোটা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা ইউনিভার্সিটি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। সেটা এখন বর্তমান পাকিস্তানের অন্তর্গত। তো সুতরাং কি এই নালন্দা বিশ্ববিদ্যালয় সেটা বিহারে গঠিত হয়েছিল কার সময়ে না প্রথম কুমারগুপ্তের সময়ে। ঠিক আছে, গুপ্ত পিরিয়ডে। এটা কিন্তু বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। পরবর্তী আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সেটাও বিহারে ধর্মপালের সময়ে। সোমাপুরী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে, সেটাও ধর্মপালের সময়ে। এবং বল্লভী বিশ্ববিদ্যালয় সেটা গুজরাটে ভদ্রকায়। ঠিক আছে, গুজরাটের ভদ্রকায়। ঠিক আছে, এবার দেখো বৌদ্ধ ধর্মের যে সমস্ত রাজারা ছিলেন যারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, গোপাল, ধর্মপাল এবং দেবপাল। ঠিক আছে, তো দেখো এই যে এখানে আমরা জানি অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের খুবই পৃষ্ঠপোষক ছিলেন। এবং আমরা জানি এই কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। কনিষ্ক বৌদ্ধ ধর্মের খুব পৃষ্ঠপোষক ছিলেন। অশোকও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং এই কারণের জন্য কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, সেকেন্ড অশোক। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হর্ষবর্ধন, তিনিও কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও পাল বংশের গোপাল, ধর্মপাল, দেবপাল, এই তিনজনই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, তো দেখো আজকে অলরেডি 22 মিনিট 23 মিনিট মতো হয়ে গেছে ভিডিওটা। আমি আর ভিডিওটাকে বড় করতে চাইছি না। এর পরের ক্লাসে আমি জৈন ধর্ম সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দেবো খুব সুন্দর, এবং তার সাথে সাথে বৌদ্ধ ধর্মের সাথে সাথে জৈন ধর্মকে পাশাপাশি বসিয়ে আমি রিলেট করে একদম একটার সাথে অপরটা পরপর খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।